জয় যিশু, প্রেজ দ্য লর্ড, হালেলুয়া। আমাদের চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। যদি এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, কারণ যদি বেল আইকন প্রেস না করেন আপনারা কোনো নোটিফিকেশনই পাবেন না আমরা কত সুন্দর সুন্দর ভিডিওজ আপলোড করছি। সো দেরি করব না, আজকের টপিকে চলে যাচ্ছে। টপিকটা হচ্ছে যে আপনারা নিশ্চয় জানেন যে অনেক দিন ধরে আমরা রোমিও পুস্তক নিয়ে ডিটেইলড স্টাডি করছি, ঠিক আছে। সো রোমিও পুস্তকের মধ্যে আমরা 1 অধ্যায়, 2 অধ্যায়, 3 অধ্যায়, 4 অধ্যায় কমপ্লিট করেছি। আমি একটা জাস্ট রিক্যাপ করে দিচ্ছি। 1 অধ্যায়ে পৌল বলেছে যে যারা অবিশ্বাসী, মানে যারা ঈশ্বরে বিশ্বাস করে না, যারা পাপে লিপ্ত আছে, যারা ঈশ্বরের ভয় করে না, যারা বেবিচার করছে, মূর্তি পূজা করছে, এরকম ধরনের কাজ করছে, তাদের জন্য বিচার অপেক্ষা করছে। 2 অধ্যায় 3 অধ্যায়ে বলেছে যারা ধার্মিকতায় চলছে বা ইভেন কি যারা জিহুদি, তাদের জন্য বিচার অপেক্ষা করছে, শাস্তি অপেক্ষা করছে, কারণ তারা ধার্মিকতার পথে চলতে চাওয়ার পরেও 100% চলতে পারেনি। জিহুদিরা বিধান পাওয়ার সত্ত্বেও তারা কিন্তু 100% বিধান পালন করতে পারেনি, তার জন্য তাদের জন্য শাস্তি অপেক্ষা করছে। তারপরে 3 অধ্যায় 4 অধ্যায়ের মধ্যে পৌল বুঝিয়ে দিয়েছে যে আমাদের পাপের ভার যিশু নিয়ে নিয়েছে, যিশুর তার ধার্মিকতা আমাদেরকে দিয়ে দিয়েছেন, আর এর দ্বারা আমরা পরিত্রাণ পাই। তো 5 অধ্যায় গতদিন আমরা 1 থেকে 5 পর্যন্ত পড়েছি। আজকে আমরা 5 অধ্যায় 6 থেকে পড়ব। তো আমরা এই ভিডিওটা স্টার্ট করছি। একদম ভালো করে আপনারা যদি আগের পার্টগুলি, যদি ভাগগুলি যদি না দেখে থাকেন, 100% দেখে নেবেন, কারণ ওগুলি দেখলে আপনারা পুরো জিনিসটাকে সুন্দরভাবে বুঝতে পারবেন। কারণ পৌল কিন্তু প্রত্যেকটা হঠাৎ কিছু কথা বলেনি, একটার সাথে একটা যুক্তিতর্ক দিয়ে জয়েন করতে 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 সুন্দরভাবে পুরো তর্কটা সাজিয়েছেন, ঠিক আছে। অবভিয়াসলি পবিত্র আত্মার শক্তিতে উনি এই কাজটা করেছেন, কিন্তু এটা প্রথম থেকে যখন আপনারা ভিডিওটা দেখবেন, এই ভিডিওগুলি দেখবেন একদম ভাগ 1 থেকে, তখন আপনারা ডিটেলসে অনেক কিছু জিনিস বুঝতে পারবেন। সো এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আপনারা অনেক কিছু জিনিস বুঝতে পারবেন। সো যদিও আমরা 6 পদ থেকে পড়ার কথা, আমরা 1 পদ 2 পদ এগুলি একটু পড়বো, এক্সপ্লেন করবো না বেশি, কিন্তু এটা পড়বো যাতে আমরা রেফারেন্সটাকে টানতে পারি, ঠিক আছে। সো 1 পদে, 5 অধ্যায়ের 1 পদে বলেছে, অতএব বিশ্বাসের মাধ্যমে যেহেতু আমরা নির্দোষ গণ্য হয়েছি, তাই আমাদের প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের সঙ্গে আমাদের শান্তি স্থাপিত হয়েছে। তো এখানে বলছে যে বিশ্বাসের মাধ্যমে আমরা নির্দোষ গণ্য হয়েছি। সেকেন্ডলি বলছে এটার দ্বারা প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের সঙ্গে আমাদের শান্তি স্থাপিত হয়েছে। কেন শান্তি স্থাপিত হয়েছে? আমরা ঈশ্বরের শত্রু ছিলাম, যেটা আমরা পরে আজকে আরও ডিটেলস আমরা বুঝবো। ঈশ্বরের সাথে আমাদের একটা শান্তি স্থাপিত হয়েছে, গত ভিডিওটা দেখলে আরও ডিটেলসে বুঝতে পারবেন। তারই মাধ্যমে বিশ্বাসে আমরা এই অনুগ্রহে প্রবেশের অধিকার অর্জন করেছি। যিশুর উপর বিশ্বাস দ্বারা আমরা অনুগ্রহের মধ্যে প্রবেশ করতে পেরেছি। তারপর বলছে আর তারই মধ্যে এখন আমরা অবস্থান করছি, মানে অনুগ্রহের মধ্যে আমরা অবস্থান করছি, আর আমরা ঈশ্বরের মহিমার প্রত্যাশায় উল্লাসিত হচ্ছি। আমরা ঈশ্বরের যে মহিমা, ঠিক আছে, আমরা ভবিষ্যতে যে মহিমা দেখবো, ঈশ্বরের মহিমাটা দেখবো, তার প্রত্যাশায় আমরা আনন্দ করছি। তারপর বলছে আমরা শুধু তাই নয়, আমরা আমাদের দুঃখ কষ্টেও আনন্দ করি, কারণ জানি দুঃখ কষ্ট সহিষ্ণুতাকে, সহিষ্ণুতা অভিজ্ঞতাকে, ও অভিজ্ঞতা প্রত্যাশার জন্ম দেয়। সে প্রত্যাশা আমাদের নিরাশ করে না, কারণ আমাদের প্রতি দেওয়া পবিত্র আত্মা দ্বারা ঈশ্বর তার প্রেম আমাদের হৃদয়ে উজাড় করে ঢেলে দিয়েছেন। সো এইখানে আমরা এই জিনিসগুলি দেখতে পাই যে আমরা উল্লাস করছি, দুঃখ কষ্টের মধ্যে উল্লাস করছি, কারণ ভবিষ্যতে আমাদের জন্য স্বর্গ রাখা আছে। তো এখন আমরা 6 পদে যাচ্ছি। 6 পদে বলা হচ্ছে তাহলে বলা যায়, এই যে প্রথম জিনিসটা যেটা যে দেখলাম, এটা তাহলে মানে কি? তাহলে শব্দটা আমরা তখনই ইউজ করি যখন এর আগে কিছু থাকে, কিছু শর্ত থাকে, তখন আমরা বলি এই শর্তগুলি, এই কথাগুলি তো তাহলে এটা। তো এর আগের কথাগুলি আমরা দেখলাম যে আমরা বিশ্বাসের মাধ্যমে নির্দোষ গণ্য হয়েছি, ঈশ্বরের আমাদের মধ্যে শান্তি স্থাপন হয়েছে, তারপর আমরা অনুগ্রহ প্রবেশ করেছি, পবিত্র আত্মা দ্বারা ঈশ্বর আমাদেরকে প্রেম ঢেলে দিয়েছেন, আমরা উল্লাস করছি। তো এই ক্ষেত্রে বলছে তাহলে বলা যায় আমরা যখন শক্তিহীন ছিলাম তখন ওই খ্রিস্ট উপযুক্ত সময়ে ভক্তিহীনদের জন্য মৃত্যুবরণ করলেন। সো এখানে এই লাইনটাতে কি সুন্দর একটা কথা বলছে, যিশু আমাদের জন্য মৃত্যুবরণ করলেন কখন? যখন আমরা শক্তিহীন ছিলাম, যখন আমরা ভক্তিহীন ছিলাম। এই জিনিসটা আমাদের মাথায়, মানে এই জিনিসটা খুবই সুন্দর একটা বাক্য, যে যিশু আমাদের জন্য তখন মরেনি যখন আমরা ধার্মিক ছিলাম, যখন আমাদের মধ্যে অনেক ভক্তি ছিল। যিশু আমাদের জন্য তখন মারা যাননি যখন আমরা খুব শক্তিশালী ছিলাম আত্মিকভাবে, না,
যিশু আমাদের জন্য মারা গেছেন যখন আমরা শক্তিহীন ছিলাম, যখন আমরা দুর্বল ছিলাম, যখন আমরা ভক্তিহীন ছিলাম। তার মানে এখানে যিশুর প্রেমটা কত সুন্দরভাবে স্পষ্টভাবে আমরা দেখতে পাই। আমরা জেনারেলি কি করি? আমরা সাহায্য তাদেরকেই করি যারা ভালো, যারা শক্তিশালী। কিন্তু বলছে যখন আমরা ভক্তিহীন ছিলাম, মানে ঈশ্বর কি চায়? ঈশ্বর চায় যাতে আমরা ভক্তি করি। তা আমি ভক্তিহীন ছিলাম, ঈশ্বর চায় যাতে আমরা আত্মিকভাবে শক্তিশালী হই, কিন্তু আমরা দুর্বল ছিলাম। মানে ঈশ্বর যেটা চাইছেন তার উল্টোটা আমরা ছিলাম, কিন্তু তারপরেও যিশু আমাদের পাপের জন্য মারা গেছেন। এইখানে আমরা ঈশ্বরের প্রেমটা স্পষ্টভাবে দেখতে পাই। তারপর বলছে 7 পদে বলছে, কোনো ধার্মিক ব্যক্তির জন্য প্রায় কেউই প্রাণ দেয় না, যদিও কোনো সৎ ব্যক্তির জন্য কেউ হয়তো প্রাণ দেওয়ার সাহস দেখাতেও পারে। কিন্তু ঈশ্বর তার প্রেম আমাদের প্রতি প্রদর্শন করেছেন। আমরা যখন পাপী ছিলাম তখন খ্রিস্ট আমাদের জন্য মৃত্যুবরণ করলেন। এখানে বলছে যে ভালো মানুষের জন্য মানুষ প্রাণ দিতে চায় না। তবু একজন মানুষ যদি খুব ভালো হয়ে থাকে, সৎ হয়ে থাকে, হয়তো কেউ কেউ প্রাণ দিতে রাজি হতেও পারে। মানে বলছে ভালো মানুষের জন্য আমরা প্রাণ দিই না। খারাপ মানুষের জন্য প্রাণ দেওয়া তো বহুত দূরের কথা। ভালো মানুষের জন্য আমরা প্রাণ দিই না। হয়তো মানুষটা যদি খুব ভালো হয়ে থাকে, হয়তো 1-2 জন বলতে পারে না তার জন্য প্রাণ দিতে পারি, কিন্তু খারাপের জন্য কেউ দেবে না। কিন্তু বলছে ঈশ্বর নিজের পুত্রকে পাঠিয়েছেন, আর যীশু খ্রিস্ট মারা গেছেন কাদের জন্য? যখন আমরা পাপী ছিলাম। যীশু ধার্মিকদের জন্য মারা যাননি, যীশু পবিত্রদের জন্য মারা যাননি, যীশু পাপীদের জন্য মারা গেছে। যখন আমি পাপী ছিলাম, যখন আপনি পাপী ছিলেন, তখন প্রভু যীশু মারা গেছেন। তার মানে এখানে কি বলছে? আবার দেখি, কিন্তু ঈশ্বর এভাবে তার প্রেম আমাদের প্রতি প্রদর্শন করেছেন, যখন আমরা পাপী ছিলাম উনি মারা গেছেন। ঈশ্বর এভাবে তার প্রেম প্রদর্শন করেছেন। আমরা অনেক সময় বলি ঈশ্বর আমাকে প্রেম করে না কেন? আমার জীবনে দুঃখ কষ্ট আছে। ঈশ্বর আমাকে প্রেম করে না কেন? আমার প্রার্থনার উত্তর উনি দিচ্ছেন না। ঈশ্বর আমাকে প্রেম করেন না কেন? আমার জীবনে উন্নতি নেই, অসুস্থতা আছে, এই আছে, সে আছে। কিন্তু বাইবেলে বলছে ঈশ্বর আমাদের কাছে প্রেমটা প্রদর্শন কিভাবে করেছেন? উনি নিজে মানুষ রূপে এসে খ্রিস্ট হিসাবে পৃথিবীতে মারা গেছেন আপনার ও আমার জন্য। তো যদি আপনার মনে হয় ঈশ্বর আপনাকে প্রেম করেন না, ক্রুশের দিকে তাকান, আপনি বুঝতে পারবেন কতটুকু প্রেম করেছে। আমরা নিজের জগতের স্বার্থ চিন্তা করে বলে ও ঈশ্বর আমাকে প্রেম করে না, কিন্তু ঈশ্বর, স্বয়ং ঈশ্বর, জগৎ ও বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা যিনি ঈশ্বর, সর্বশক্তিমান যিনি ঈশ্বর, যিনি রাজাদের রাজা, প্রভুদের প্রভু, পবিত্র পবিত্র পবিত্র, এই ঈশ্বর মানুষ রূপে পৃথিবীতে এসে ক্রুশে মারা গেছেন আপনারও আমার জন্য। কখন? যখন আমরা পাপী ছিলাম, যখন আমরা দুর্বল ছিলাম, যখন আমরা ভক্তিহীন ছিলাম। এর থেকে বড় প্রেম আপনার কাছে আর কি প্রদর্শন করবেন ঈশ্বর? আমরা যাতে এই প্রেমের জন্য কৃতজ্ঞ থাকি। তারপরে আমরা 9 পদে দেখি, এখন যেহেতু আমরা তার রক্তের দ্বারা নির্দোষ বলে গণ্য হয়েছি, তার মাধ্যমে ঈশ্বরের ক্রোধ থেকে আমরা কত না বেশি নিষ্কৃতি পাব। তো বলছে আমরা যিশুর রক্তের দ্বারা নির্দোষ বলে গণ্য হয়েছি, যেটা আমরা 1 পদেও দেখেছি, যিশুর দ্বারা আমরা নির্দোষ গণ্য হয়েছি। তার মাধ্যমে ঈশ্বরের ক্রোধ থেকে আমরা নিষ্কৃতি পাচ্ছি। ঈশ্বরের ক্রোধ আমাদের জন্য অপেক্ষা করছিল, কারণ আমাদের ঈশ্বর হচ্ছেন ন্যায়ের ঈশ্বর। মানুষ যখন পাপ করে উনার ক্রোধ তাদের উপরে আসবেই, উনার বিচার তাদের উপর আসবেই, উনার শাস্তি তাদের উপর আসবেই, নরক যন্ত্রণা তাদের উপর আসবেই। এটা হচ্ছে ঈশ্বরের ক্রোধ, এটা হচ্ছে ঈশ্বরের ন্যায় বিচার। ঠিক আছে? তো আমরা প্রত্যেকজনেই সেই ক্রোধের পাত্র ছিলাম। আমরা প্রত্যেকজনেই নরকের রাস্তায় যাচ্ছিলাম। আমরা বিচারের সম্মুখীন হয়ে শাস্তি পাওয়ার যোগ্যতা ছিল আমাদের। কিন্তু যিশুর মৃত্যু দ্বারা, যিশুর রক্তের দ্বারা ঈশ্বরের ক্রোধ থেকে আমরা নিষ্কৃতি পেয়েছি। কারণ ঈশ্বরের যত ক্রোধ ছিল সেই ক্রুশের উপর, যিশুর উপর উনার সমস্ত ক্রোধ, উনার সমস্ত শাস্তি উনি ঢেলে দিয়েছেন। আপনার ও আমার পাপের যে শাস্তি, যেটা আমাদের পাওনা ছিল, যেটা আপনার পাওনা ছিল, সেই সমস্ত শাস্তি, সেই সমস্ত ক্রোধ ঈশ্বর যিশুর উপর ঢেলে দিয়েছেন, যাতে আপনি পরিত্রাণ পেতে পারেন, যাতে আপনি পাপ ক্ষমা পেতে পারেন, যাতে আপনি উদ্ধার পেতে পারেন। আর এই যিশুর রক্ত দ্বারাই, যিশুর সেই বলিদান দ্বারাই আমরা নির্দোষ গণ্য হয়েছি, ঈশ্বরের ক্রোধ থেকে আমরা নিষ্কৃতি পেয়েছি। কতটুকু কৃতজ্ঞতা আমাদের মধ্যে থাকা উচিত! যে নরকের শাস্তি আপনার জন্য অপেক্ষা করছিল, যে নরকের আগুন আমার জন্য অপেক্ষা করছিল, যে ঈশ্বরের ক্রোধ কিন্তু আপনারা আমার মতন রাগ না, ঈশ্বরের ক্রোধ।
আগুনের থেকেও ভয়ঙ্কর ক্রোধ, এমন ক্রোধ আপনারও আমার জন্য অপেক্ষা করছিল। যিশু সেই সকল ক্রোধ নিজের উপর নিয়ে নিয়েছেন, আপনাকেও আমাকে ক্ষমা করেছেন। আমরা কত কৃতজ্ঞ থাকা উচিত। আমরা নিজেদের জীবনযাপন যখন করছি, আমরা যখন কথা বলছি, আমরা যখন চিন্তা করছি, আমরা যখন কাজ করছি, সবসময় মনে রাখতে হবে যিশু আমার জন্য এত কিছু করেছেন, আমি কি তারপরেও উনার বিরুদ্ধে কাজ করব? তারপর আমরা দেখি 10 পদে কি লেখা আছে। এখানে বলছে, কারণ যখন আমরা ঈশ্বরের শত্রু ছিলাম তখন তার পুত্রের মৃত্যুর মাধ্যমে আমরা তার সঙ্গে পুনর্মিলিত হয়েছিলাম। তাহলে আমরা আরও কত বেশি সুনিশ্চিত যে তার জীবনের দ্বারা আমরা রক্ষা পাব। আমরা যখন ঈশ্বরের শত্রু ছিলাম, আগে আমরা দেখলাম আমরা কি ছিলাম? দুর্বল ছিলাম, আমরা ভক্তিহীন ছিলাম। এখন দেখছি আমরা ঈশ্বরের শত্রু ছিলাম। তো বলছে যখন আমরা ঈশ্বরের শত্রু ছিলাম তখন যিশুর মৃত্যুর মাধ্যমে আমরা ঈশ্বরের সাথে পুনর্মিলিত হয়েছি। এই প্রথম 1 পদে, এই 5 অধ্যায়ের 1 পদে বলছেন ঈশ্বরের সঙ্গে আমাদের শান্তি স্থাপিত হয়েছে। এটাই হচ্ছে সেই শান্তি। শত্রুর সাথে শান্তি চুক্তি করা হয়েছে। আর এই চুক্তি কয়েকদিনের জন্য না, এই চুক্তি পার্মানেন্ট, অনন্তকালের জন্য এই চুক্তি করা হয়েছে। কিভাবে? যিশুর মৃত্যুর দ্বারা। আপনারও আমার সাথে ঈশ্বরের একটা শান্তি চুক্তি হয়েছে। আমরা পুনর্মিলিত হয়েছি। আমরা ঈশ্বর থেকে দূরে গিয়েছিলাম, আমরা ঈশ্বরের শত্রু ছিলাম। শত্রুকে বাঁচানোর জন্য কেউ কি কখনো মারা যাবে? পৃথিবীতে শত্রুকে বধ করার জন্য, শত্রুকে ধ্বংস করার জন্য পৃথিবীর সবাই এসে পড়েছে। যতই ধর্মের গুরুরা শিক্ষা দেয়, ওরা শত্রুকে, ওরা পাপীদেরকে, ওরা খারাপ মানুষদেরকে ধ্বংস করতে আসে, বিনাশ করতে আসে। কিন্তু প্রভু যিশু এসছে যাতে পাপীরা ক্ষমা পায়। প্রভু যিশু এসছে নিজের শত্রুদেরকে বাঁচানোর জন্য। এটা কত একটা মহান জিনিস, কত বিশাল বড় জিনিস, আমরা কি বুঝতে পারি? আমি যখন ঈশ্বরের শত্রু ছিলাম, আমি যখন ওনার বিরুদ্ধে কাজ করছিলাম, আমি যখন পাপে লিপ্ত ছিলাম, তখন যিশু মারা গেছেন যাতে ঈশ্বরের সাথে সম্পর্ক ঠিক হতে পারে। এটা কত সুন্দর একটা জিনিস। তারপর বলছে তাহলে আমরা আরও কত বেশি সুনিশ্চিত যে তার জীবনের দ্বারা আমরা রক্ষা পাবো। প্রভু যিশু শুধু মারা যাননি, উনি বাইবেলে বলছে উনার মৃত্যু দ্বারা আমাদের ক্ষমা এসছে, আর উনার পুনরুত্থান দ্বারা আমরা জীবন পেয়েছি। ঠিক আছে, যিশু যখন ক্রুশে মারা গেছেন, আমাদের পাপ উনি নিয়ে নিয়েছেন, আমাদের পাপ উনি ক্ষমা করে দিয়েছেন, উনার ধার্মিকতা আমাদেরকে দিয়েছেন, আর উনার পুনরুত্থান দ্বারা উনি সুনিশ্চিত করেছেন, প্রমাণ করে দিয়েছেন যে 100% আমরা স্বর্গে যাব, আমরা জীবন পাবো, আমরা অনন্ত জীবন পাবই। তো এখন আমরা দেখব 11 পদ, যেখানে লেখা আছে কেবলমাত্র এই নয় বলতে কেবলমাত্র যে আমরা নির্দোষ গণ্য হয়েছি, কেবলমাত্র যে ঈশ্বরের ক্রোধ থেকে আমরা নিষ্কৃত পেয়েছি, কেবলমাত্র যে ঈশ্বরের সাথে পুনর্মিলিত হয়েছি, কেবলমাত্র এটা না। এখানে বলছে কেবলমাত্র এই নয়, কিন্তু আমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরের আনন্দ উপভোগ করি, যার মাধ্যমে আমরা এখন পুনর্মিলন লাভ করেছি। মানে যেই জিনিসটার মাধ্যমে আমরা পুনর্মিলন লাভ করেছি, কোন জিনিসটার মাধ্যমে? প্রভু খ্রিস্টের মাধ্যমে। ঠিক আছে, আমরা পুনর্মিলন লাভ করেছি, আর এটাতে আমরা ঈশ্বরে আনন্দ উপভোগ করি। এখানে বলছে আমরা ঈশ্বরে আনন্দ উপভোগ করি। এখন আমরা জাগতিক জিনিসে আনন্দ উপভোগ করছি না। ঠিক আছে, অনেকে ভাবে যে যখন আমি যীশু খ্রিস্টতে আসবো, প্রভু যিশুতে আসবো, আমার জীবনের সকল সমস্যা দূর হয়ে যাবে, তখন আমি আনন্দিত হব। আমার অসুস্থতা দূর হয়ে যাবে, তখন আমি আনন্দিত হব। আমার দারিদ্রতা দূর হয়ে যাবে, আমি আনন্দিত হব। আমার সমস্যা দূর হয়ে যাবে, আমি আনন্দিত হব। আমার বিয়ে হচ্ছে না, বিয়ে হয়ে যাবে। বাচ্চা হচ্ছে না, বাচ্চা হয়ে যাবে। তখন আমি আনন্দিত হব, তখন আমি শান্তি পাবো। কিন্তু এখানে বলছে না, আমি ঈশ্বরে আনন্দ করি। এখানে কি বলছে, আবার পড়ছি, কিন্তু আমরা আমাদের প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে ঈশ্বরে আনন্দ উপভোগও করি। আমরা ঈশ্বরে আনন্দ উপভোগ করি, মানে কি সেই আনন্দ কোনো জাগতিক বস্তুর উপর নির্ভরশীল না, সুস্থতার উপর নির্ভরশীল না, উন্নতির উপর নির্ভরশীল না, পরিবারের শান্তি, পরিবারে ঝগড়াঝাটি নেই, এটার উপর নির্ভরশীল না, আর্থিক উন্নতির উপর নির্ভরশীল না। বাচ্চা হচ্ছে না, বাচ্চা হয়ে গেছে, তখন আনন্দ, সেটা তো সবার জীবনে হয়। দরিদ্রতা না থাকলে তো যে যিশুর শিষ্য না, তারও তো আনন্দ লাগে। পরিবারে যদি ঝগড়াঝাটি না হয়, সে যে ব্যক্তি যিশুর শিষ্য না, সেও তো আনন্দ করবে, সেও তো খুশি থাকবে।
কেউ যদি কারোর যদি উন্নতি হয়, চাকরিতে প্রমোশন হয়, ব্যবসা যদি ভালো হয়ে যায়, সে যিশুর শিষ্য হলেও আনন্দ করবে, যিশুর শিষ্য না হলেও আনন্দ করবে। তাহলে ডিফারেন্সটা কি, পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে যে যারা যিশুর শিষ্য তারা ঈশ্বরে প্রভুতে আনন্দ উপভোগ করে। তাদের জীবনে আর্থিক উন্নতি থাকুক বা না থাকুক, তারা আনন্দে আছে। তাদের জীবনে বাচ্চা হচ্ছে বা না হচ্ছে, তাদের মনে একটা হালকা আনন্দ রয়ে গেছে। তাদের জীবনে কোনো উন্নতি হচ্ছে না, কিন্তু তারা আনন্দে আছে। তারা দরিদ্রতায় আছে, কিন্তু তারা আনন্দে আছে। তারা অসুস্থতা আছে, কিন্তু আনন্দে আছে। সো এটা হচ্ছে পার্থক্য। আজকে যদি আপনি সত্যিকার একজন যিশুর শিষ্য হয়ে থাকেন, আর আপনি যদি ভাবছেন আমি আনন্দিত তখনই হব যখন আমার জীবনের সমস্যাগুলি দূর হয়ে যাবে, অসুস্থতা দূর হয়ে যাবে, এই হবে সেই হবে, এই লাভ হবে, আমি প্রার্থনা করলে প্রভু সঙ্গে সঙ্গে উত্তর দেবেন, তখন আমি আনন্দিত হব, আপনি ভুল দুনিয়াতে রয়েছেন। আপনি হয়তো প্রভু যিশুর শিষ্য হতেই পারেননি এখনো। কারণ আপনার আনন্দ এইসব জিনিসের উপর নির্ভরশীল থাকবে না। আপনার আনন্দ নির্ভরশীল হবে যে আপনার প্রভুর সাথে, ঈশ্বরের সাথে যে সম্পর্ক, আপনি ঈশ্বরে আনন্দ করবেন, প্রভুতে আনন্দ করবেন, আপনার আনন্দ এমনি আসবে। কারণ আনন্দ মানে এটা না সারাক্ষণ নাচানো, এই 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 হালেলুয়া, কেমন আছো ব্রাদার, আমি খুব খুশিতে আছি, আমি আনন্দে আছি, এই ব্রাদার ম্যান হালেলুয়া প্রেজ, এইসব ওভার অ্যাক্টিং আনন্দের কথা আমি বলছি না, ঠিক আছে? এটা কিছু কিছু মানুষের চরিত্র থাকে, তারা একটু খুব ওপেন থাকে, তারা জোরে জোরে কথা বলে, খুব আনন্দ থাকে, এটা আলাদা জিনিস। কিন্তু আমি যে আনন্দের কথা বলছি সেটা মনের মধ্যে একটা হালকা আনন্দ, মনের মধ্যে একটা হালকা শান্তি, যেটা সবসময় আছে। সো আজকে আমরা কি দেখলাম? আজকে আমরা দেখলাম যে যখন আমরা শক্তিহীন ছিলাম, যখন আমরা ভক্তিহীন ছিলাম, যখন আমরা ঈশ্বরের শত্রু ছিলাম, তখন প্রভু খ্রিস্ট আমাদের মারা গেছেন। আর এটা দ্বারা ঈশ্বর তার প্রেম আমাদেরকে দেখিয়েছেন। ঈশ্বরের সাথে আমাদের পুনর্মিলন হয়েছে। ঈশ্বরের ক্রোধ থেকে আমরা নিষ্কৃতি পেয়েছি। আর শুধু তাই নয়, আমরা জীবনও পেয়েছি, অনন্ত জীবন পেয়েছি। আর লাস্টে আমরা দেখলাম আমরা প্রভুতে আনন্দ করি। জীবনে যতই দুঃখ, কষ্ট, যন্ত্রণা থাকুক না কেন, অভাব থাকুক না কেন, আমরা সবসময় আনন্দ করছি। সো আজকে আমরা এইটাই দেখলাম। 6 পদ থেকে 11 পদ আমরা পড়লাম। আগামী দিন আমরা 12 পদ থেকে দেখব। সো আপনারা সবগুলি পার্টগুলি দেখবেন, কারণ আমরা খুব গভীরভাবে লাইন বাই লাইন সব কিছু জিনিস ডিসকাস করছি। সো 1 অধ্যায়, 2 অধ্যায়, 3 অধ্যায়, 4 অধ্যায় আমাদেরকে পোল বুঝিয়ে দিয়েছে যে পরিত্রাণ কিভাবে এসছে। আর 5 অধ্যায়ে যেটা আমরা প্রথম থেকে দেখছি, এখানে বলছে যেহেতু আমাদের মধ্যে পরিত্রাণ এসছে, আমাদের কি হওয়া উচিত, কেমন হওয়া উচিত, এই পরিত্রাণটা কত সুন্দর, আমাদের কতটুকু কৃতজ্ঞ থাকা উচিত, এই পরিত্রাণ দ্বারা আমরা কি পেয়েছি, কখন যিশু আমাদের, এই সব কিছু জিনিস সুন্দরভাবে পোল একটু একটু করে বোঝাচ্ছে। সো বাকি অধ্যায়গুলিতে আরও অনেক সুন্দর জিনিস রয়েছে। আপনারা একটা ভিডিও কিন্তু মিস করবেন না। জয় যিশু, প্রেজ দ্য লর্ড, আমেন।